ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকটা ওপেন করলে ইএফটি তে বেতন, ইএফটি এফটি এফটি এটি নিয়ে একেবারে কান ঝালাপালা হয়ে গেল। আসলে আমাদের বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি মিডিয়াগুলো মিডিয়া পাড়ায় সবচেয়ে বেশি তোলপাড় হয়। কেন হয়, কি কারণে হয়? আসলে আমাদের মধ্য থেকেও কিছু কিছু আমরা শিক্ষক রয়েছি যে অল্প কিছুতে আমরা একেবারে আহ কি বলে কাতর হয়ে যাই। আমাদের আসলে আহ, বিন্দু পরিমাণের ধৈর্য শক্তি নেই বললেই চলে। আপনারা একটা বিষয় চিন্তা করছেন কিনা জানি না, যে যেদিন থেকে অর্থাৎ 5ই অক্টোবর যে বিশ্ব শিক্ষক দিবস, যেখানে আমাদেরকে ইএফটিতে বেতন দেবে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে লেখালেখি শুরু হয়েছে, মনে হচ্ছে যেন আমরা ইএফটিতে বেতন নয়, যেমন বিশ্ব অর্থাৎ শিক্ষকরা বিশ্ব জয় করে ফেলেছে। আসলে আমাদের সবচাইতে ভোগান্তির বিষয়গুলো নিয়ে যে আমরা এ বিষয়ে যে কোনো বলি না বা কিছু লিখি না, এটা এটাই তো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, বা এ বিষয় নিয়ে আমরা সোচ্চার হয়ে কোনো কিছুই করতে পারছি না। তো এই সামান্য একটি বিষয় নিয়ে যে 1 তারিখে আমরা বেতন পাবো, এটা তো আহামরি এমন কিছু নয় যে এটা নিয়ে আমাদের এত কিছু লিখতে হবে বা এত কিছু আমাদের ঢাকঢোল পিটাতে হবে। তো আসলে আমরা যারা শিক্ষক রয়েছি তারা তো লিখি, পাশাপাশি আমাদেরকে নিয়ে কিন্তু ট্রল করতেছে যারা মিডিয়া পাড়ার ব্যক্তি রয়েছেন, যারা রিপোর্ট লিখতেছেন, যারা অনলাইনে কিছু আমাদের ব্যাপারে তথ্য উপাত্ত পাবলিশ দিচ্ছেন, তারা কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে বেশি নাচানাচি লাফালাফি করছে। তো এদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে এবং এদেরকে আমাদের তরফ থেকে এ বিষয়ে অবশ্যই যেন তারা ফার্দার মানে এই সকল বিষয়গুলো যেন নিয়ে বেশি মাতামাতি না করে। কারণ হচ্ছে আমাদেরকে কি দিচ্ছে কি দিবে এত তো মানে তাদের তো এত মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। কারণ এখন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট বা দপ্তর থেকে অফিস আদেশ মানে জারি করে, যেখানে একজন পিয়ন থেকে শুরু করে একেবারে অধ্যক্ষ পদক্ষ পর্যন্ত যে কোনো সময় যে কোনো তথ্যপাত্র তারা বের করে নিতে পারে আহ, একটি মোবাইল ডিভাইস বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে। সুতরাং এগুলি তো আমাদেরকে এত নিউজ বা এত আহ্লাদ যাকে বলা হয় মানে মিডিয়া পাড়ার লোকগুলো এগুলি করা মোটেই কিন্তু সুন্দর হচ্ছে না। তো যাই হোক, আমি যে বিষয়গুলো আরো আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যে এখানে আমরা ইএফটির মাধ্যমে বেতন দিবে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই বা নেই। তাহলে একটা বিষয় নিয়ে এত কেন মাতামাতি হবে, এত কিছু এত কেন মানে হবে, হ্যাঁ লেখালেখি হবে। তো 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, আসলে এটি প্রতি বছরই হয়ে থাকে এবং আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছে যে বিশ্ব শিক্ষক দিবসে হয়তোবা শিক্ষকরা কিছু একটা পাবে। যেমন গত বছর এত বড় একটা শিক্ষক আন্দোলনের প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল বা প্রস্তুত হয়েছিল, সেটিকে নস্যাৎ করে অর্থাৎ পিছনের দরজা দিয়ে আরেকটি সংগঠন আমাদের যেই আমরা যে পরিশ্রম বা আমরা যেই অর্ধাহারে অনাহারে না খেয়ে যে আমরা মাঠে এবং মাঠে ঘাটে আমরা আন্দোলন করেছি, সেটাকে নস্যাৎ করে দিয়েছে। এবং তাদের আজকে তারা আমাদেরকে মানে আমাদের প্রাপ্তির যে বিষয়গুলো সেগুলি থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আজকে তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হন না কেন? তাদের ব্যাপারে সোচ্চার হন, এবং আজকে তাদের জন্য আমরা কিন্তু পিছনে পড়েছি। তবে তাদের কথাই বা কি বলবো, যে পূর্বের যে সরকার ছিল তারা কোন ধরনের নীল নকশা এঁকেছিল যে তাদেরকে মানে দেওয়া হবে না। হ্যাঁ, অবশ্যই একটি নীল নকশা এখানে করেছিল, প্রস্তুত করে রেখেছিল। তো একটি বিষয় বলবো যে আসলে আমার মূল থিমটা কি, আমি কি বলতে এসেছি।
আপনাদেরকে কি জানাতে এসেছি সেই বিষয়গুলো আমি আসলে আপনাদেরকে একটু বলে দিতে চাই। সেটি হচ্ছে যে এখানে ইএফটি তে বেতন কেন? আমরা তো ইতিমধ্যে স্মারকলিপি বা অন্যান্য আদার্স অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ফেডারেশনের যে নেতৃবৃন্দ রয়েছেন, তাদের তাদের এই একটি দল বা গ্রুপ মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট গিয়েছিল এবং স্মারকলিপি আকারে আমাদের দৈনিক দৈনিক অর্থাৎ আমাদের যে বেতন ভাতার যে দুর্দশা, হ্যাঁ, সেই বিষয়গুলো তুলে ধরেছে এবং আমাদেরকে আপাতত কি মানে দিলে বা আমাদেরকে কি প্রাপ্তি নিশ্চিত করলে কিছুটা হলো আমরা উপকৃত হব এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা আর্থিক লাভবান হব এবং আমরা কিছুটা হলেও মানে স্বস্তি বোধ করব, সেই বিষয়গুলো তথ্যপাত ওই স্মারকলিপির মধ্যে পেশ করে দিয়েছিল। তো সেখান থেকে যদি কিছু বাস্তবায়ন না করে তাহলে হয়তো বা 5ই অক্টোবরের মানে এত বড় যে এখানে একটা দিবস, সেই দিবস ম্লান হবে, অর্থাৎ কোনো সফলতা আসবে বলে মনে হয় না। কারণ একটা উৎসবকে ঘিরে যদি সেখানে ভাতা নামক যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি কোনো কিছু মানে না হয়, ঘোষণা না হয়, তাহলে আমরা এই 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস করে আমাদের কি লাভ? হ্যাঁ, কারণ আমরা আজকে এমন চাকরির মানে চাকরির জাতাকলে এমন ভাবে পড়ে রয়েছি যা আসলে আমাদের দেখার ভালো কেউ মানে করছেন না বা আমাদের ব্যাপারে কোনো কথা বলছেন না। আমরা এত অসহায় হয়ে পড়লাম বা আমরা আমাদের কি কোনো মূল্য নেই? আমরা কি আসলে শিক্ষার্থীদেরকে কোনো শিক্ষা দিচ্ছি না? তাহলে কেন আমাদেরকে আমাদেরকে কেন বঞ্চিত করবে এই ধরনের মানে প্রাপ্তি থেকে? কেন আমাদেরকে বঞ্চিত করবে? এটা আসলে বোধগম্য নয়। তো যাই হোক, আমি কথা দীর্ঘ করতে চাই না। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে অনতিবিলম্বে আমাদেরকে 5ই অক্টোবরে বিভিন্ন যে ভাতা রয়েছে সে ভাতা 100% ভাতা মানে সরকারি ন্যায় দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। কারণ হচ্ছে আমরা আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য হ্যাঁ দাবিটুকু আমরা ইনশাল্লাহ করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা করছি। সুতরাং এই ন্যায্য দাবিটুকু আমাদের অবশ্যই দিতে হবে, অন্যথায় আপনারা কিন্তু ঠেকা থাকবেন। অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে জবাবদিহিতা করতে হবে। কারণ হচ্ছে আমরা পরিশ্রম করি, আমরা পরিশ্রমের বিনিময়ে অর্থ প্রাপ্তির প্রত্যাশা আমরা করতে পারি। সুতরাং আপনারা ভুলে যাবেন না, আপনারা অবশ্যই ক্ষমতায় গিয়ে পিছনের কথাগুলোকে আপনারা ধামাচাপা দিবেন না। অবশ্যই আমরাও কিন্তু সরকারি নেই, শিক্ষকদের মতো আমরাও সেই 10টা থেকে 4টা পর্যন্ত আমরা ক্লাস করি। হ্যাঁ, আমরা শিক্ষার্থীদেরকে ঠিক ওই বইগুলো পড়াই, সেম বই পড়াই, সবকিছু সেম করি, পরীক্ষা নিয়ে সবকিছু ঠিক আছে। কিন্তু আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, অবশ্যই আপনারা বিশ্ব শিক্ষক দিবসে এমন কিছু ঘোষণা দিবেন যে ঘোষণার ফল হয় একটা ইতিহাস হয়ে থাকে এবং জাতি যাতে কখনো কোনোদিন না ভুলে। তো এখন আমি আরেকটি বিষয় স্পষ্ট করব, সেটি হচ্ছে 5ই অক্টোবরে যে বিশ্ব শিক্ষক দিবস রয়েছে সেখানে অবশ্যই যে বিভিন্ন বা শিক্ষক কর্মচারী সংগঠন রয়েছেন তারা বিভেদ অর্থাৎ বিভিন্ন ভেদাভেদ ভুলে গিয়ে একই মানে প্ল্যাটফর্মে আসবেন এবং আপনারা আপনাদের দায়িত্বে আপনাদের নেতৃত্বে এখানে যারা সর্বোচ্চ পদমর্যাদায় রয়েছেন, যাদের একটি কথার বিনিময়ে আমাদের ভাগ্যের চাকা মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে, তাদের সাথে যোগাযোগ করে সেখানে নিয়ে আসেন। তারা অন্তত পক্ষে ওই দিন কিছুটা হলেও আমাদের যেন আশ্বস্ত করে বা আমাদেরকে মানে একটা কিছু বলে যায়। আমরা তাদের কথা বিশ্বাস করি, কারণ বর্তমান শিক্ষা উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা বৃন্দ অত্যন্ত আস্থাভাজন এবং ভালো লোক তারা। তাদেরকে আমরা মানে উইশ করি, তাদের কথাগুলো আমরা শ্রদ্ধা করি, কারণ তারা কখনো ফলস বলবেন বা আর শিক্ষকদের
অবশ্যই মিথ্যা আশ্বাস দেবে না। তো কথা দীর্ঘ করব না, এখানে কথা রাখবো ইনশাল্লাহ। এবং নেতৃবৃন্দদেরকে আবারও বলবো, আপনারা যেহেতু আমাদেরকে বিভিন্ন জেলা উপজেলা থেকে নিমন্ত্রণ করেছেন, সেখানে যাওয়ার জন্য আমরা যাব। আমরা যেন খালি হাতে না ফিরি, আমরা যেন ভরা হাতে প্রতিষ্ঠানে ফিরি, সেই বিষয়ে মাথায় রেখে আপনারা অবশ্যই কাজ করবেন এবং সেখানে তাদের দিয়ে একটি ভালো ঘোষণা দেবেন, যে ঘোষণার ফল হবে একটি মাইল ফলক এবং ইতিহাস হয়ে থাকবে। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।